আমি কাউকে শেখাতে চাচ্ছি আমি না, আমি শুধু শিখতে বলতে চাই, চাচ্ছি আমি যে একজন ছাত্র। আপনি অন্যের কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আপনি তীর ছুড়লেন, তারপর আপনার তীর, তারপর লক্ষ্যবস্তুর চারপাশে নিশানা করলেন। তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে, তাহলেই ভুল। বোন, আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছুঁড়েছি আর কারণ দাঁড় করিয়েছি? আমি উদাহরণ দিয়েছি। লোকজন গ্র্যাজুয়েশন করে কেন করছো আমি জানি না, কি করবে বলতে পারবো না, পাশ করার পর তুমি কি করবে জানি না, আমি উদাহরণ দিয়েছি। আমাকে বলেন লেকচারের কোন অংশ, বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য আর কি হতে পারে? তাকে ছাড়া কার ইবাদত করা যায়? অনেক পার্থক্য আছে। আপনি ন্যায় আচরণ করেন না। আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান। কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না, মানুষের দৃষ্টিভঙ্গি কনভার্ট করেন। কারণ অনেক মতপার্থক্য আপনি আমার রয়েছে। প্রশ্নের উত্তর দিচ্ছেন না বোন, আষাঢ়ে গল্প বলেই যাচ্ছেন। আমি আশারই গল্প আমার বলছি প্রশ্ন না। জীবনের কারণ আপনি উদ্দেশ্য ভাবছেন কি? আপনার প্রত্যাশা অনুযায়ী বলবো আমি। আমি এই উত্তর দেব আপনার মত মতো। না বোন, আমি আমার মতো করে উত্তর দিব। আপনার মত আষাঢ়ে গল্প। আমি আপনার জবাব শুনেছি। আর শোনার ধন্যবাদ বোন, দরকার নেই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম। কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে আমার অনুসারীর কোনো আমরা দরকার পরে নেই। জানবো। পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি।